এই মুহূর্তে বিএনপির নির্বাচনী অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটা চরম ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যে বিএনপির এই নির্বাচন কেন্দ্রিক অবস্থানকে কেন্দ্র করেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে ডিসেম্বরের পূর্বে নির্বাচন হতে হবে। এ ধরনের গো ধরে বসে আছে শুধুমাত্র একটি রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে তারা নির্বাচন চায়, কিন্তু একটি দল কোনোভাবেই এটার পক্ষে নেই। তারা চায় যে কোনো মূল্যেই ডিসেম্বরের পূর্বে নির্বাচন হতে হবে। আর কি কারণে মূলত বিএনপি এতটা গো ধরে আসে এবং তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এটার পক্ষে তারা বারবার যুক্তি তুলে ধরছেন এবং অবস্থান গ্রহণ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনুযায়ী তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যেই তিনটি কারণেই মূলত বিএনপি ডিসেম্বরের পূর্বে নির্বাচন চায়। তার ভিতরে এক নম্বর যে কারণটি সেটা হচ্ছে দেশের গণতান্ত্রিক ভাবধারাকে অব্যাহত রাখতে হলে ইতিমধ্যে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের নির্বাচন এবং ভোটাধিকারের যে অধিকারটা, ভোট প্রদান করার যে অধিকার, সে অধিকার হরণ করেছিল, যার কারণে বিগত 16 বছর জনগণ কোনো ভোটেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়নি। আবার এখনও নতুন করে তাদের পতনের পর যে রাজনৈতিকভাবে যে গণতান্ত্রিক একটা উত্তরণের পথ তৈরি হয়েছিল, জনগণের দীর্ঘ আক্ষেপের যে জায়গাটা সেটা পূরণ করে তারা তাদের ভোটাধিকার পূরণ করার বা প্রদান করার একটা সুযোগ পেয়েছিল, সেটাকেই এক প্রকার বিলম্বিত করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ইচ্ছা করে। এবং এটা যেন বিলম্বিত না হয়, জনগণ যেন তাদের সঠিক সময়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে তারা নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, এটার কারণে বা গণতান্ত্রিক ভাবধারা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে স্থিতিশীল রাখতে হলে এই মুহূর্তে নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে বিএনপির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। সাধারণত একটা নির্বাচিত সরকারি ভূমিকা পালন করতে সক্ষম হয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে। যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন তারা ততটা অর্থনৈতিকভাবে দেশের উন্নয়ন সংগঠন করতে সক্ষম হবে না বা দেশের উন্নতি সাধন করতে সক্ষম হবে না। এবং দেখা গিয়েছে যে বর্তমানবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘোষণা করা হলেও বা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তারা করতে চাইলেও বিএনপি পদে পদে তাদেরকে বাধা দিয়েছে। একটাই কারণ, তারা বোঝাতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে অন্তর্বর্তীকালীন অস্থায়ী কিছু কার্যক্রম করা, স্থায়ী কোনো কার্যক্রম তারা পরিচালনা করতে পারে না বা স্থায়ী কোনো কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে তারা কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না। এটার কারণেই বিএনপি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বিএনপির পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে একমাত্র নির্বাচিত সরকারই এ ধরনের অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সক্ষম হবে। তাই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তৃতীয় যে কারণের কথা উল্লেখ করেছে তার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা নিরপেক্ষতা এবং নিজেদের যে তারা দলমত নির্বিশেষে তারা যে নিরপেক্ষ এটা তারা প্রমাণ করতে সক্ষম হচ্ছে না। দেখা যাচ্ছে যে বারবারই তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো বিএনপি এবং কিছু রাজনৈতিক দলের বিপক্ষে চলে যাচ্ছে এবং একটি দল বা অনলি কয়েকটি দলের পক্ষ নিয়ে বা তাদের পরামর্শ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে এবং তারা ক্ষমতা ধরে রাখতে চাচ্ছে। এখন এমনও দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উল্লেখ করছেন যে আগামী বছর জানুয়ারি থেকে জুন এর মধ্যে তিনি নির্বাচন দিবেন, কিন্তু বারবার এ ধরনের কথা বলার মাধ্যমে এটাই প্রতীয়মান হচ্ছে যে এর পূর্বে নিশ্চয় বা এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান রয়েছে যেটার মাধ্যমে উনি নির্বাচনকে বিলম্বিত করতে চাই এবং পরবর্তীতে জুনের মধ্যেই যে নির্বাচন হবে বা জুনের ভিতরে যে আবার নির্বাচন দিবে, তারা নির্বাচন দেওয়ার মাধ্যমে কোনো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, এটারও কিন্তু আর কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এবং যার কারণে বিএনপি উল্লেখ করছেন যে এই সরকার কোনোভাবেই নিরপেক্ষতা রক্ষা করতে সক্ষম হচ্ছে না, আর সরকার নিরপেক্ষ না হওয়ার কারণে এই মুহূর্তে নির্বাচন হতে হবে। যদি এই মুহূর্তে নির্বাচন না হয় তাহলে আবারও অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাবে, এমনকি সাবেক যে ফ্যাসিজম সেই নতুন করে আবার ফ্যাসিজমে ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।
যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপির এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা সম্পূর্ণ নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবেই তারা তাদের দায়িত্ব পালন করছে। তবে বিএনপির যে দাবি, এই দাবিটিকে তারা শুধু অস্বীকারই করেনি, এটার পক্ষে তারা যুক্তি উপস্থাপন করার মাধ্যমে উল্লেখ করছে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন দিতে হয় তাহলে সেই নির্বাচনটা কখনো সুষ্ঠু হবে না। শুধুমাত্র নির্বাচন নাকি একটা গ্রহণযোগ্য নির্বাচন, এটা আগে বিএনপিকে ভাবতে হবে। যদি শুধু নির্বাচন হয় তাহলে নির্বাচনটা যে কোনো সময় দিলেই হবে, কিন্তু যদি গ্রহণযোগ্য নির্বাচন হতে হয় তাহলে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশও তৈরি করতে হবে। বাংলাদেশে যে পরিবেশ এখন রয়েছে, বিগত ফ্যাসিস্ট সরকার তারা যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল, বা তারা রাজনৈতিক দল থেকে শুরু করে অর্থাৎ রাষ্ট্রীয় যে কাঠামোগুলো বা রাষ্ট্রীয় যে সংস্থাগুলো, সমস্ত সংস্থাগুলোকে তারা মেরুদণ্ডহীন করেছিল এবং দলীয়করণ করেছিল। এখন সেই পরিবেশ থেকে বের হতে একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। তড়িঘড়ি করে নির্বাচন দিলে নির্বাচন যে সুষ্ঠু হবে, অবাধ ও নিরপেক্ষ হবে, এটার কোনো নিশ্চয়তা নেই। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার চায় যে নির্বাচন ডিসেম্বরের পূর্বে নয়, আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে প্রয়োজনে সংস্কার সাধন এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো প্রিয় ভিউয়ার্স, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে, আসলে তাদের এই কথাটা কি যৌক্তিক বলে আপনি মনে করেন, নাকি বিএনপি যে ডিসেম্বরের পূর্বে নির্বাচন চাচ্ছে এবং এটার জন্য তারা যে 3টি যুক্তি তুলে ধরেছেন, আপনি কি তাদের পক্ষে মতামত দিচ্ছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।